একদিন হিমালয় এবং বিন্ধ্যা পর্বত দুজনেই ব্রহ্মার নিকট তপস্যা করেছিলেন এবং হিমালয় রাজ দেবী পার্বতীকে কন্যা হিসাবে পেয়েছিলেন এবং শিবকে জামাতা হিসাবে। তাই বিন্ধ্যা পর্বতেরও মনের বাসনা ছিল যে আমি এমন একজন যদি জামাতা পেতাম যে শিবকে পরাজিত করতে পারবে। তার জন্য অবশ্যই সুযোগ্য কন্যা সন্তানের প্রয়োজন। তিনি ব্রহ্মার তপস্যা করলেন এবং এই ব্রহ্মার তপস্যা করবার পর ব্রহ্মাকে প্রসন্ন করে দুটি কন্যা সন্তান প্রাপ্ত হয়েছিলেন। তার মধ্যে একটি এই শ্রীমতী রাধারানী, যিনি অজনী সম্ভবা, সাক্ষাৎ প্রকট হয়েছিলেন ব্রহ্মার বরে এবং এই কন্যা সন্তানটিকে বিন্ধ্যা পর্বত প্রাপ্ত করেছিলেন। তো কংস শুনেছিল যে এই সন্তানকে যে বিবাহ করবে সে শিবকেও পরাজিত করতে পারবে। কংস পাঠিয়েছিলেন পুতনা রাক্ষসীকে এই সন্তানটিকে অপহরণ করার জন্য। যখন পুতনা রাক্ষসী অপহরণ করতে আসে এই ছোট্ট শিশু সন্তানটিকে, তখন এই সন্তানটা প্রচণ্ড ভারী হয়ে যাচ্ছিল এবং এই পুতনা রাক্ষসীর হাত থেকে পড়ে যায় জলের মধ্যে, সদ্য প্রস্ফুটিত একটি কমলের মধ্যে, এবং সেই কমল সহকারে ভাসতে ভাসতে এই ব্রজমণ্ডলের মধ্যে রাবেল নামক গ্রামে মাতা কীর্তিদা এবং বিষভানু রাজা এই সন্তানটিকে যমুনায় কুড়িয়ে পায়। অপূর্ব দিব্য সুন্দর রূপ লাবণ্য, কিন্তু এই কন্যা সন্তানটি চোখটি মুদিত করা ছিল, বন্ধ করা ছিল। বিষভানু রাজার মনটা খারাপ হয়ে গেল যে এত সুন্দর কন্যা পেয়েছি কিন্তু চোখটা উন্মিলিত করা নয়, চোখটা বন্ধ করা। তো একদা একদিন যশোদা মা কৃষ্ণকে নিয়ে এই বিষভানু রাজার বাড়িতে এসেছিলেন, আর তখন কৃষ্ণ হঠাৎ করেই মায়ের কোল থেকে নেমে গিয়ে হামাগুড়ি দিয়ে রাধারানীর দোলনার সামনে যায় এবং রাধারানীর চোখকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে রাধারানীর চোখ মিলে তাকিয়েছেন। এটার পেছনে একটা ছোট্ট ঘটনা আছে যে যখন তিনি গোলকেশ্বরী, যখন তিনি গোলক বৃন্দাবনে ছিলেন, তখন কৃষ্ণ যখন এই ভূলোক বৃন্দাবনে অবতীর্ণ হবেন তখন রাধারানী আসতে চাইছিলেন না, যে মায়ার সংসারে যেতে চাই না, যেখানে দুঃখ কষ্ট জরা ব্যাধি রয়েছে, যেখানে যমুনা নেই, যেখানে গোবর্ধন নেই, যেখানে শ্যামকুণ্ড রাধাকুণ্ড নেই, যেখানে কেলি কদম্ব নেই, এখানে আমি যেতে চাই না। তখন গোবিন্দ কথা দিয়েছিলেন যে আমি তোমার জন্য সমস্ত কিছু ওখানে নিয়ে যাব, যমুনা থাকবে, গোবর্ধন থাকবে, রাধাকুণ্ড শ্যামকুণ্ড থাকবে। এবং তারপরে রাধারানী অবতীর্ণ হতে রাজি হয়েছিল, কিন্তু একটি শর্ত ছিল যে যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে দর্শন না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি চোখ মেলে তাকাবো। তাই আজকে গোবিন্দ সাক্ষাৎ রাধারানীকে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই রাধারানীর চোখ মেলে তাকিয়েছেন। অপূর্ব সুন্দর এই দিব্য ঘটনা। নন্দ বাবা, এই যশোদা মা, বিষভানু রাজা এবং কীর্তিদা মা এই ঘটনাকে দর্শন করে আপ্লুত হয়ে গেলেন। সাক্ষাৎ গোলকেশ্বরী যেন আজকে গোলকেশ্বরের সঙ্গে প্রথম দর্শন করছেন, উভয়কে। এই সুন্দর ঘটনাটি ঘটেছিল এবং রাধারানী যেই তিথিতে প্রকট হয়েছিলেন সেটা ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি, অত্যন্ত পবিত্র তিথি, সেটা রাধা অষ্টমী নামে খ্যাত। এবং শ্রী রাধারানী এইভাবে এই ভূলোক বৃন্দাবনে অবতীর্ণ হয়েছেন। রাধারানীর কৃপা ব্যতীত গোবিন্দকে কখনোই প্রাপ্ত করা সম্ভব নয়। সেই জন্য আমরা তো সকলে জন্মাষ্টমী পালন করি, আমাদের উচিত রাধা অষ্টমীকে অত্যন্ত আনন্দ সহকারে, ততটাই শ্রদ্ধা প্রীতিপূর্ণ এবং আরও অধিকভাবে শ্রদ্ধাপূর্ণ প্রীতি সহকারে রাধা অষ্টমী ব্রত উৎসব পালন করা উচিত। জয় নিতাই।